গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ লাইফ টেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে কিন্তু 29 ডিসেম্বর, আর আমাদের ইয়ার এন্ড ট্রিপ যে আমরা ম্যান্ডেটরিলি করে থাকি, চেষ্টা করি করার, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে কোথায় যাচ্ছি? ক্রমশ প্রকাশ্য বাই রোড যাব, ওয়েস্ট বেঙ্গলেরই একটা কোনো একটা খুব সুন্দর একটা জায়গায়। তবে সব ফ্রেন্ডসরা আমাদের অ্যাকম্পানি করছে না, আজ এবারটা একটা ছোট গ্রুপ। তো চলো সব কিছু শেয়ার করব, কোথায় থাকছি, কোন রিসর্ট, কেমন খাচ্ছি, কোন রুট ধরে সেই জায়গায় যাচ্ছি, সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে আশা করছি। তো ব্লগটাকে কিন্তু শেষ অবধি দেখতে ভুলো না। আর এখন বাচ্চা হচ্ছে অলমোস্ট 5টা, দেখো 5:15 বাজছে। তো যে আমাদের পিক আপ করবে সে চলে আসবে, মানে আমাদেরই একজন ফ্রেন্ড। তো চলো রাস্তায় যেতে যেতে বাকি সব কথা হবে। রাস্তাটা কিরকম তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা ডিটেলস দেবো, যাতে তোমরা যদি ট্রিপ প্ল্যান করো সেই জায়গাতে তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। ইজিলি আমার আইটিনারি ফলো করে তোমরা কিন্তু ট্রিপটা প্ল্যান করতে পারবে। তাহলে চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। শীতকালের সকাল, এখনও কিন্তু আলো ফোটেনি। আর থাম্বনেল দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো যে আমরা যাচ্ছি কিন্তু পুরুলিয়া। তো ফার্স্টে আমরা কিন্তু পাটুলি থেকে আমাদের আরেক ফ্রেন্ডকে পিক আপ করবো, তারপরে আমরা রওনা দেবো পুরুলিয়ার পথে। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এখন চা খাওয়ার জন্য। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো সব হার্লি ডেভিডসনের বাইক ফাইক দাঁড়িয়ে আছে। আমাদের ওই গাড়িটা আপনারা দাঁড় করিয়েছে। এখানে হার্লি ডেভিডসনের অনেক লোকে একসাথে ট্রাভেল করছে সবাই। তো এখানে সবাই দাঁড়িয়ে চা সিগারেট খাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। জাস্ট লুক এট দ্য নাম্বার অফ বাইকস। অমৃত একদম অসাধারণ খেতে। তো আমরা আমাদের প্রাতরাশের পর্ব শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। প্রথমেই কিন্তু এই রুটে আমরা খড়গপুর আর কোলাঘাট ক্রস করব। তো আপাতত আমরা খড়গপুর বেরোচ্ছি। তো এই পাটের রাস্তাটাই খারাপ, বাট বাকি রাস্তা কিন্তু আমরা খুবই ভালো পেয়েছি এখনো অবধি। তো দেখা যাক সামনের রাস্তা কীরকম থাকে। খড়গপুরের সাথে কিন্তু আমার একটা খুব গভীর সম্পর্ক। আমি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন খড়গপুর। তো বাবার মানে পুরো সার্ভিস লাইফটাই কেটেছে খড়গপুরে ইন্ডিয়ান রেলওয়েজে। তো যখন এই জায়গাটা পেরোই তো অনেকগুলো স্মৃতি ঘিরে ধরে। তো খুবই একটা ভালো জায়গা, মানে শিক্ষাগত দিক থেকে তো অবভিয়াসলি সবাই জানো। আর স্কুলিং টাইমে মানে ছোটোবেলাটা খুবই ভালো কেটেছে এই জায়গায়। তো এই জায়গাটা দিয়ে পেরোলেই মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। অনেক স্মৃতি, অনেক কিছু, বন্ধু বান্ধব ছোটোবেলাকার যারা এখনও আমার সাথে আছে, তাদেরকে সবাইকে এখান থেকেই পাওয়া। আমরা এখন কোলাঘাটের পথে। কোলাঘাট আর 10 মিনিটে পৌঁছে যাবো। তারপরে আমরা নেক্সট স্টপ হচ্ছে আমাদের খড়গপুর ছাড়িয়াটি ধাবা। সেখানে আমরা সকালের প্রাতরাশটা ছেড়ে নেবো। তারপর দেখা যাক কি আছে রাস্তায়। কি করবি তুই সকালে? কি করবি সকালে? কি করবি বললি? প্রাতরাশ করবো। প্রাতরাশ, ও মাই গড, এত জানি না বাংলা বাবা। এই হচ্ছে আজকালকার অবস্থা, বুঝলেন? এই যে শুনলি না তো? কি বলছে প্রাতরাশ স্পেলিংটা কি? প্রাতরাশ স্পেলিংটা পিআরএ টিওএইচ প্রাতরাশ। আরে আর ইউএসএইচ, বাহ, মানে এক্ষুনি করে দাও। এই যে দেখছেন অবস্থা বাঙালিদের, আর কি বলবো বলুন। যাই হোক, এই যে দেখুন এই বাসগুলো এত বাজে চালায়। খড়গপুর কোলাঘাট পেরিয়ে আমরা কিন্তু চলে আসছি ঝাড়গ্রামে লোধাশুলি জঙ্গলের কাছে। ওখানে আমরা একটা ছোট্ট স্টপ নেব। আচ্ছা, আমরা একটু অফ রোড চলে এসেছি আজকে। এই দেখুন আমাদের বাহন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখন আমরা আছি পুরুলিয়া না, ঘাটশিলা যাওয়ার আগে কি জঙ্গল পড়েছে আমাদের রাস্তাতে। আমরা সেটা কি দেখলাম, একটা মেঠো পথ ঢুকে গেছে জঙ্গলের ভেতরে। আমরা সেটাকে নিয়ে এক্সপ্লোর করতে বেরিয়েছি। একটু সামনে হাঁটছে আমাদের পথপ্রদর্শকরা। সুন্দর গ্রামের মেঠো পথ।
কিন্তু অনির্বাণ কই? এর মধ্যে অনির্বাণ নেই। ওই যে অনির্বাণ দূরে আছে, আসছে। আমার একটা ড্রিম যে আমি একটা গ্রামে একটা বাড়ি বানাবো, ওখানে আমি মাসে কিছুদিন থাকবো, তাহলে রিল্যাক্স হবে। পাখি বাহ, আমরা একদম প্রকৃতির একদম একদম কোলে চলে এসেছি এখানে। সুন্দর, দেখুন আঁকা বাঁকা পথটা কি সুন্দর যাচ্ছে। আহা, গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ। এই যে বাড়াবাড়ি করতে যাচ্ছে লোকজন এখানে, আরো আস্তে, ব্যাস আর বেশি দূর না। ওর বাঘের ভয়। ওই যে আসছে দূর থেকে। এই আর যাস না, এই এই এটাকে রেকর্ডিংটা বন্ধ করতে, একে ধরে আনি ধরে আনি না, পাকামি না। আমাদের নেক্সট স্টপ হচ্ছে ঝাড়খণ্ডের ভিক্সেন ধাবা। আর ভীষণ গরম এখানে, আমরা ভেবেছিলাম ঠান্ডা থাকবে। যাই হোক, প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর, একদম নেচারের মধ্যে। দেখুন একদম সফেদা ঝুলছে সফেদা গাছে। আচ্ছা, এখন আমরা আছি হচ্ছে ভিক্সেন ধাবা। ধাবা ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি, তোমরা জানোই কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছি। তো ভিক্সেন ধাবা আমরা ভায়া খড়গপুর এসেছি। তো এখানে কলকাতা এসে থেকে যে আমরা- পুরুলিয়া যাচ্ছি সেটা মনে হয় আগে বলিনি, বাট হ্যাঁ আমরা পুরুলিয়া যাচ্ছি। আর এখন আমরা ভিক্সেন ধাবাতে ব্রেকফাস্ট করলাম। এখন বাজে 10:30 সকালে। ঠিক আছে, আর তো আমরা এখান মোটামুটি থেকে- হাফ, এটা হ্যাঁ, হাফ আমরা একদম। এসেছি বলতে পারো। আরো হাফ যেতে হবে। তো এখান থেকে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা তো পুরুলিয়ার মধ্যে দিয়েই, আর একটা ঝাড়খণ্ডের ঘাটশিলা হয়ে। তো দেখি আমরা কোন রুটটা নেব। ঠিক আছে, সেটাও তোমাদের যেতে যেতে দেখাবো, কোন রুটটা নিলাম তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, আর মোটামুটি এখান থেকে গুগল ম্যাপের দুটো রাস্তাতেই 4+ আওয়ার্স দেখাচ্ছে, এখনো 180 কিলোমিটার। হ্যাঁ, আর আমাদের এখন চা চলে এসেছে। তো সব কিছু খাওয়ার পর এখন আমরা চা খাবো। ব্রেড অমলেট খেয়েছিলাম, বাট সেটা দেখাইনি, ভুলে গেলাম, তখন আসেনি অ্যাকচুয়ালি যখন এটা করছিলাম। খুব ভালো ছিল খাবার। ঠিক আছে, টেস্টি। চাটা খেয়ে দেখি এখন, তারপরে আমরা আবার জার্নিতে। আর মানে জায়গাটা অনেকটা বড় জায়গাটা আছে। অনেকটা বড়। হ্যাঁ, বাট এরা এখনো রেনোভেট করছে জায়গাটাকে, মানে ভালো একটা রিসর্ট আরামসে হয়ে যাচ্ছে। মানে একটা ওয়াটার বডি আছে, প্রচুর গাছ আছে। চাটা ভালো। একটু মিষ্টি কম, যেটা আমার ভালো লাগে, মিষ্টি কম, ভালো আদা দেওয়া আছে, ভালো লাগছে। ভিক্সেন ধাবাতে খুব ভালো একটা ব্রেকফাস্ট করে আমরা আবারও বেরিয়ে পড়লাম। রাস্তা কিন্তু খুবই ভালো এবং অনেকটা রাস্তা জঙ্গলমহল দিয়ে যায়। আমরা ঘাটশিলা বান্ডওয়ান পেরিয়ে পুরুলিয়ায় ঢুকবো। বান্ডওয়ানেই কিন্তু জিনাতকে লাস্ট ট্র্যাক করা হয়েছিল, তাই এই জায়গাটার নাম হয়তো অনেকেরই শোনা। এরকম একটা লম্বা রোড ট্রিপ আমার আগে কোনোদিনও করা হয়নি। আর এই ট্রিপের রানিং টাইম কিন্তু আপাতত 8 আওয়ার্স। মাঝে আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি, তাই কিছুটা টাইম মানে সময় আমাদের নষ্ট হয়েছে। নষ্ট বলবো না, আমরা খুব এনজয় করেছি যে অফরোডগুলো আমরা নিয়েছি, যেখানে দাঁড়িয়ে খেলাম। আর দেখতে না দেখতেই কিন্তু আমাদের ল্যান্ডস্কেপও বদলে গিয়ে পাহাড় চোখে পড়ছে। অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। দারুণ রাস্তা। আজ আমরা অলমোস্ট 350 কিলোমিটার কভার করছি। এবার আমরা ঘুরে দেখব কিন্তু অযোধ্যা সার্কিট। তাই একদম অযোধ্যা হিল টপের উপরে একটা রিসর্ট বুক করেছি, মানে চারিপাশটা জঙ্গলে ঘেরা। ওখানে পৌঁছেই লাঞ্চ সারবো, আশা করছি 2:30টার মধ্যে পৌঁছে যাব। মাঝে আমরা একদিন থাকবো জায়গাটাকে পুরো ঘুরে দেখার জন্য। আর আজ তোমাদের মেনলি কিন্তু রোড রুটের আইডিয়াটা দিচ্ছি। এই রুট ট্রিপটা কিন্তু ওয়ার্থ ইট, মানে মাঝে অনেক সুন্দর স্পট আছে। আর একটা ছোট্ট লং উইকেন্ড যদি পাও তাহলে অবশ্যই চলে এসো, এই জায়গাটা ঘুরে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর রোড ট্রিপটা যদিও বা 8-9 ঘন্টার হবে, তাও জায়গাটা অপূর্ব লাগবে, মানে এটার কথা আমি দিচ্ছি। এই জায়গা ডেভেলপমেন্ট কিন্তু খুবই লিমিটেড, তো একদমই রুরাল এনভায়রনমেন্ট আছে, কুঁড়ে ঘর এবং আর্থিকভাবে অতটা উন্নত নয়। তো রাস্তাঘাটে অনেক ছাগল গরু সবই দেখতে পাবো, তো খুবই ভালো লাগছে। একদম আমরা যখন শহরে থাকি, মানে ওই শহরের গাড়ি ঘোড়ার আওয়াজে আমরা বিরক্ত হয়ে যাই, বাট এইটা হচ্ছে একদম আনটাচড নেচার। আর এত ভালো ফ্রেশ লাগছে যে কি বলবো, এতটা ডিস্টেন্স যে আমরা কভার করে এসেছি সেটাই কিন্তু মনে হচ্ছে না। আর যত আমরা পুরুলিয়ার দিকে এগোচ্ছি, পাহাড়ের হাইটও কিন্তু ততটাই বাড়ছে।
আর এদিকে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু একদমই মানে কাছাকাছি চলে এসেছি এবং চারিদিকটাই কিন্তু পাহাড়ে ঘেরা এবং অপূর্ব লাগছে। মানে ক্যামেরায় কতটা এই সৌন্দর্য বন্দি করতে পেরেছি জানি না, তবে এই দেখো আমরা ডান দিকে যে পাহাড়টা এখন দেখতে পাচ্ছি সেটা কিন্তু পাখি পাহাড়। আর এটাও কিন্তু একটা ট্যুরিস্ট স্পট। এটার একটা বিশেষ কারণ আছে, সেই কারণটা তোমাদেরকে জানাচ্ছি। পাখি পাহাড় প্রায় 800 ফিট উঁচু। পাহাড়ের থেকে বেশি এটা আর্টিস্ট শ্রী চিত্তদের ক্যানভাস বললে ভালো হয়। ইনি এই পাহাড়ে 65টির বেশি পাখির চিত্র পাথরের ওপর খোদাই করে এঁকেছেন। এই জন্য এই পাহাড়টার নাম কিন্তু পাখি পাহাড় এবং সেই কাজ কিন্তু এখনও চলছে। এবং ইনি এই পার্শ্ববর্তী যে এলাকা আছে সেখান থেকে অনেকগুলি সেলফ হেল্প গ্রুপ তৈরি করেন এবং তাদেরকে কাজ দেন এবং তারা ট্যুরিস্টদেরকে নিয়ে এই পাশাপাশি যেসব জায়গাগুলো আছে সেইগুলো দেখান। তো ছোট্ট একটা হাইক করে ওপরে গেলেই সেই হাতের কাজের কিন্তু সাক্ষী আপনারাও হয়ে যেতে পারেন। তো যারা রক ক্লাইম্বিং, হাইকিং এইসবে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অবশ্যই এইটা ভিজিট করবেন। এবং আমি শুনেছি ওপরে গিয়ে কিন্তু জায়গাটা খুবই সুন্দর এবং প্রচুর আর্টিস্টিক মানে জিনিসপত্র করা আছে পাহাড়ের গায়ে একদম খোদাই করে। তো অবশ্যই মিস করবেন না। আমরা এটা অন দ্য ওয়ে পড়ছিল বলে আমরা এটা স্কিপ করেছি, বাট ডেফিনেটলি আপনারা কিন্তু এটা ট্রাই করতেই পারেন। আর পুরুলিয়ার ঢুকতে না ঢুকতেই কিন্তু জলাশয়, অজস্র ড্যাম এইসব কিন্তু শুরু হয়ে গেছে, যেটা পুরুলিয়ার বিশেষত্ব। তো একটা ড্যাম আমরা মোটামুটি কাছে দেখতে পাচ্ছি, সেসব সবই আপনাদের ঘুরিয়ে দেখাবো। অযোধ্যা পাহাড় উঠতে না উঠতেই প্রথম যে ড্যামটা আমাদের চোখে পড়লো সেটার নাম হচ্ছে লহরিয়ার ড্যাম। বেশ বড় ড্যাম এবং দেখছি যে প্রচুর বাস এবং প্রচুর ট্যুরিস্টও আছে এখানে। তো তার এক ঝলক কিন্তু তোমরা দেখে নাও। যত আমরা পাহাড়ের ওপরে উঠছি তত কিন্তু আরও সিনিক বিউটি আরও বৃদ্ধি পাচ্ছে। তো এইখান থেকে দেখো ড্যামটা কিন্তু দেখা যাচ্ছে এবং ওপর থেকে দুর্দান্ত লাগছে, পাহাড়ে ঘেরা একটা জলাশয়, মানে অপূর্ব দৃশ্য। আর পাহাড়ের গা দিয়ে কিছুটা উঠতেই কিন্তু আমাদের চোখে পড়ল অযোধ্যার পুরুলিয়ার ফেমাস আপার ড্যাম। অযোধ্যার আপার ড্যাম অলমোস্ট 1 কিলোমিটার লম্বা একটা লেক তৈরি করে এবং নিজের চোখে না দেখলে এর অপূর্ব সৌন্দর্য কিন্তু বোঝা যাবে না, তাই অবশ্যই এখানে আসতে হবে। আমরা কালিয়ান ফরেস্ট রিসর্ট পৌঁছে গেছি, ঠিক আছে? আমরা রিসর্টটার ট্যুরটা তোমাদেরকে কিছুক্ষণ পরে দেব। এইখান থেকে এক ঝলক একটু দেখিয়ে দিই। খুব ওয়েল মেনটেন, অনেকটা বড় এরিয়া আছে। তো আমাদের রুম ট্যুর ওইসব পরে দেব। আর এটা হচ্ছে লাঞ্চ করার এরিয়াতে এসেছি, বেসিক্যালি ডাইনিং এরিয়া। তো অনেক দেরি হয়ে গেছে, আমরা লাঞ্চ করে তারপরে আবার একটুখানি জাস্ট রেস্ট নিয়ে আমরা আবার দেখি কি করা যায়। গল্প আড্ডা আজকে রাত্রে। আর বেশ সুন্দর না লাঞ্চ করার জায়গাটা, ডাইনিং স্পেসটা। আমি রিসর্টে ময়ূর দেখবো এটা আমি এক্সপেক্ট করিনি। এটা হচ্ছে পি হেন, কিন্তু মানে ময়ূর মানে মেয়ে। এইরকম একটা দৃশ্য দেখতে দেখতে যে ঘরোয়া লাঞ্চ করব এইটা কিন্তু আমাদের কারোরই উইশ লিস্টে ছিল না। যাই হোক, সব ক্লান্তি দূর হয়ে গেল। ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, মুরগির ঝোল, দই কাতলা আর শেষ পাতে নলের গুড়ের রসগোল্লা খেয়ে একটা ভাত ঘুম দেওয়ার প্ল্যান আমাদের কিন্তু হয়ে গেছে। দেখা হচ্ছে একদম সন্ধেবেলা। সুন্দর একটা পাওয়ার ন্যাপ নিয়ে আমরা কিন্তু লনে চলে এসেছি। আর আজকে কিন্তু রিসর্ট একেবারেই ফুল, তাই এরা অনেক প্লেসেসে বনফায়ার করেছে। অতটাও ঠান্ডা নেই আজকে, বাট তোমাদেরকে মোটামুটি একটু ঘুরিয়ে দেখাই কি সুন্দর লাগছে। দেখো ডাইনিং এরিয়াটা, এগুলোও হচ্ছে এক একটা রুম। বাট আমরা আছি মাড হাউসে, যেটার পুরো রুম ট্যুর আমরা কালকে তোমাদেরকে দেবো, একটা কন্টিনিউড ভ্লগ হবে। বাট মোটামুটি ওভারভিউ একটা রিসর্টটা প্রচুর বড় একটা জায়গা নিয়ে। তো এই রিসর্টের মোটামুটি একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের এই ভ্লগটা আজকে খুবই ভালো লেগেছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পার্ট 2 অফ পুরুলিয়া ভ্লগ, যেখানে থাকবে হচ্ছে কালিয়ান ফরেস্ট রিসর্টের রুম ট্যুর আর আশেপাশে মানে রিসর্টের ভেতরের দিকগুলো তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। ভীষণ ওয়েল মেনটেন্ড, গাছে ভরা, আর খুব এনজয় করছি। আজকে তো জাস্ট এলাম আমরা দুপুরবেলা, তো একটু ক্লান্তি আছে, বাট আশা করছি আমাদের পুরুলিয়ার ট্রিপটা খুবই সুন্দর হবে, সাকসেসফুল হবে। তাহলে দেখা হচ্ছে পরের একটা ভ্লগে।